বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপূজার শেষে যখন আমাদের মন খারাপ হয়ে যায়, ঠিক তার কিছুদিন পরেই আমাদেরকে সান্ত্বনা দিতে আসেন মা কালী। মায়ের বিদায়ের দুঃখ ভুলে আমরা সবাই আবার মেতে উঠি কালী মায়ের আগমনে। আর পরিবারের মধ্যে কারোর বাড়িতে পুজো হলে সবাই মিলে একসাথে পুজোর আয়োজন করা, আনন্দ করে সময় কাটানো, এ একটা আলাদাই অনুভূতি। কালী পুজোর এই 4টে দিন সবাই মিলে অনেক আনন্দ করে একসাথে কাটিয়ে 4 দিন পরে বাড়িতে ফিরলাম। এবার আমি তোমাদের সাথে আমাদের খুশির মুহূর্তগুলো ভাগ করে নেব। তো চলো শুরু করা যাক। প্রত্যেক বছরের মতো কালী পুজোর দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বর্মশাইয়ের পিসির বাড়িতে। শিয়ালদহ স্টেশনে নেমে শুনতে পেলাম সারি সারি ঢাকের বাজনা। এদেরকে এখান থেকেই মনে হয় বায়না করে নিয়ে যায়, ঠিক জানি না আমি, কেউ জানলে জানিও আমাকে। তারপর অটো থেকে নেমে দেখি ইনি ওয়েট করছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। পিসে মশাই খুব সুন্দর করে গেটটাকে সাজিয়েছে। পৌঁছে গিয়ে দেখলাম জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে। এখানে ননদিনী মনের মতো করে মাকে সাজাচ্ছে, এদিকে মা একে একে সমস্ত পুজোর ভোগগুলো তৈরি করছে। সবাই সবার মতো ব্যস্ত ছিল পুজোর আয়োজনে। আমিও একটু সাহায্য করার চেষ্টা করছিলাম। পিসি আমাকে শ্রী বানাতে বলেছিল, তো সেটাই রেডি করছিলাম। আটা মাখার সময় পিসি আমাকে জিজ্ঞেস করলো, তেল দিবি তো? আমি বললাম ঠিক আছে দাও। আমি কি করেছি, আটা মাখার সময় ওই তেলটা ঢেলে দিয়েছি। শ্রী কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটা সংরক্ষণ করার জন্য তেল ঢালতে হয়, সেটা আমি জানতাম না। মানে বুঝতে পেরেছেন তো আমি কেমন সাহায্য করছিলাম। এরপর পিসির সাথে বরণডালা সাজাচ্ছিলাম। ছোট্ট ছোট্ট শাখা পলাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, বেশ মজা লাগছিল। বরণডালা কি কি দিয়ে সাজানো হয় বলুন তো? সন্ধেবেলা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। এবারের পুজোটা অনেক তাড়াতাড়ি হয়েছিল। সবাই যখন সমস্ত আয়োজন সেরে একটু রেডি হতে গিয়েছিল, ঠিক তখনই ঠাকুরমশাই এসে হাজির। তাই মা তাড়াতাড়ি পুজোর ফল কাটতে বসে পড়েছে। তারপর সন্ধেবেলা 6টার দিকে পুজো শুরু হয়ে গেল। মাকে সাজানোর পর কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? এদিকে আমার শাশুড়ি মা আর ননদিনী বসে পড়েছে পুজোতে। দিদিকে বললাম ভিডিও করছি, একটু পোজ দাও। দিদি একদম স্ট্যাচু, নড়ছে না চড়ছে না, সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। দিকে শালা আর জামাইবাবু দুজন মিলে ধুনোর ধোঁয়াটাকে বাড়িয়েই চলেছে। এরপর সবাই মিলে প্রদীপ জ্বালাতে বসলাম। একসাথে এত প্রদীপ জ্বললে দেখতেও খুব সুন্দর লাগে। এদিকে 2 ভাই বোনের খুনসুটি চলছে। চরণামৃত খেয়ে ওর ভালো শাড়িটাতেই ওকে হাত মুছতে হবে। পুজো শেষ। এরপর আমি মায়ের সাথে একটু সেলফি নিয়ে নিলাম, তার সাথে একটু ভিডিও করে নিলাম। এই বরবরটাকেও ধরে বেঁধে পাশে বসালাম। এনার আবার ফটো ভিডিওতে অ্যালার্জি। পুজোর শেষে সমস্ত প্রসাদ একসাথে সাজানো হলো। এই লাড্ডুগুলো আমার ননদিনী মানে মৌদি বানিয়েছে, আর নারকেল নাড়ু বানিয়েছে আমার শাশুমা। এরপর আমি আর মৌদি দুজন মিলে সবার জন্য প্রসাদের থালা সাজাচ্ছিলাম। ও প্রথমে মায়ের জন্য সমস্ত ভোগ সাজিয়ে নিল, তারপর আমরা এই ভোগটা সবাইকে দিলাম। সামনে এত ভোগের প্রসাদ দেখে লোভ আর সামলাতে পারছিলাম না।
সবাইকে প্রসাদ দিয়ে নিজেদের জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে নিলাম। এদিকে ওদের বন্ধু বান্ধবী সবাই এসেছিল, সবাই মিলে অনেক আড্ডা, অনেক আনন্দ হলো। আর এই যে মিষ্টি কুহু, গার্গিদি মানে আমার বড়মশাই আর ননদিনীর বান্ধবী, তার মেয়ে কুহু, ছোট্ট কুহু, ও মায়ের সাথে এসেছিল সেদিন। সবাইকে হাই করে দিতে বললাম আর ও বলে দিল হাই। খুব মিষ্টি বাচ্চা। প্রসাদ খাওয়ার পর এবার সবার জন্য খাবার রেডি করা হচ্ছিল। প্রত্যেক বছর বাড়ির সবাই মিলেই খাবারগুলো বানায়, তবে এবছর বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল। সবার খাওয়া দাওয়ার শেষে 1টার সময় আমরা 4 জন খেতে বসেছিলাম। প্রথমে ছিল চানা, আলুর দম আর রাধাবল্লভী, আর সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। একটা প্লেটেই সব রাধাবল্লভীগুলো নেওয়া হয়েছিল। ওটা দেখে ভাববেন না যে ওগুলো আমি একা খেয়েছি। এত রাত্রে এত রিচ খাবার খাওয়ার পর পরের দিন সকাল থেকেই আমার শুরু হয়ে গিয়েছিল, আর বললাম না পুরোটা। এদিকে শাশুমা আমাদেরকে পরিবেশন করছেন। এই মহিলা 1 মিনিটও বসে না, সারাক্ষণ কাজ করে যায়। আর এই যে আমি, তার ছোট বৌমা, কোনো কাজ পারি না, কমের দুঃখীরাম। আমার মা তো সারাক্ষণ বলে বিয়ের পর ওই মা আমাকে পিটিয়ে পিটিয়ে কাজ করাবে। এদিকে রাত 1:30টার সময় সবার ইচ্ছে হয়েছে লেবু জল খাবার, তো মৌদি সবার জন্য লেবু জল বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। সাথে দিয়েছিল ওর স্পেশাল ভাজা মশলা। আর এদিকে এই পেটুকটা যেই ক্লাসটাতে বেশি আছে সেটাই তুলে নিল। ওই জন্যই ও পাশে গিয়ে কাজ করার ভান করছিল। লেবু জলটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। সবাই মিলে অনেক আনন্দ করে, মজা করে সুন্দরভাবে দিনটা কাটিয়ে ফেললাম। আজকের মতো এইটুকুই। আবার পরের ব্লগগুলোতে তোমাদের সাথে পুজোর সমস্ত খুশির মুহূর্তগুলো শেয়ার করতে আসবো।